আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল মায়ের হাতের রান্না। আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি গরুর মাংস কিভাবে কালো ভুনা করতে হয় ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজে। দেখুন, আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে কিছু হালকা চর্বিও আছে, কিছু 2-3 কেন হাড্ডিও আছে, সমস্যা নেই। আমি এখন দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, দেব 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা। এবার আমি দেব একটা জয়িত্রী, অর্ধেকটা এরকম হাতে গুঁড়ো করে। দেখুন, দেব 2টা তেজপাতা, 3-4 টুকরো এলাচ, 4টে জয়ফল, আর একটু দিয়ে দেব আমি এটা একটু গুঁড়ো করে দেব। জয়ফল দিয়ে দেব, পেঁয়াজ কুচি, তারপরে দেব একটু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে। আমি লবণটা দেব স্বাদ মতো। হলুদের গুঁড়ি 1 চামচ, 1.5 চামচ। মরিচের গুঁড়ি দেব উঁচু 2 চামচ। মরিচ যে যেমন খাবে তার স্বাদ মতন, আমি আর একটু দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়া। এবার দেবো 1 চামচ জিরার গুঁড়া। আমি এই কাপের 1 কাপ সয়াবিন তেল দিলাম। এবার আমি চুলোর আঁচটা খুব বেশি দেবো, যাতে আমার জালটা খুব তাড়াতাড়ি উঠে যায়। আমি হাতে ভালো করে মাংসটা মাখিয়ে নেব। হাতে ভালো করে মাংসটা মাখিয়ে নিলে ভালো করে ভিতরে ঢুকে যায়। মাংসের ভিতরে মশলাগুলো খুব সহজে ঢুকে যায়। অবশ্যই আপনারা পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। পুরো মশলাটা নষ্ট করব না, দিয়ে দিলাম। পর্যায়ে আমি দেবো 1 চামচ রাঁধুনি। রাঁধুনিটা অবশ্যই দিতে হবে। আমি আরেকটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। গাইস, আমরা
10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। গাইস, আমরা ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম যাতে তাড়াতাড়ি এই পর্যায়ে আমি একটু ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দেবো। দেখুন, আমার গরুর মাংসে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আমরা এই পানিটা দিয়েই কষিয়ে নিতে পারবো। আমাদের এক্সট্রা পানি আর না দিলেও চলবে। গাইস, আমাদের জাল ফুল আছে তো, তাই আমি আর একটা বার উঠিয়ে নেড়ে ছেড়ে দেবো। দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। আমি আবার ঢাকাটা দিয়ে আর 5 মিনিট রাখি। আর একটু নেড়ে চেড়ে দিই গাইস। এখন আমার মাংসটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। কালো ভুনার মাংসটায় অবশ্যই একটু তেল বেশি দিতে হবে, তা না হলে তরলে পোড়া লেগে যাবে। আমি আবারও ঢেকে দিই, সেদ্ধ হতে তো একটু সময় লাগবে। আর একটু উঠিয়ে নেড়ে ছেড়ে নিই। দেখুন কত পানি, এই পানিতে আমার মাংসটা কষানো হয়ে যাবে। এক্সট্রা পানি মনে হয় আর লাগবে না, দেখা যাক। পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 25 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার মাংসর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। আমি এই পর্যায়ে আমি 4টে গোটা রসুন দিব আর কয় টুকরা চুই দিব। আমার ঘরের সবাই এটা পছন্দ করে। আপনাদের পছন্দ হলে আপনারা দেবেন, না হলে দেবেন না, এটা কোনো বাধ্যতামূলক নয়। আমি আর কিছুক্ষণ আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। গাইস, আমি আবার 10 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসলাম। দেখি এই পর্যায়ে আমার মাংসটা কেমন হয়েছে। কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। এখন আমি অন্য একটা প্যানে একটা ফোড়ন তৈরি করব মাংসের জন্য, তো আমি আবার ঢাকা দিয়ে রাখি। আমি ফোড়নের জন্য অন্য একটা প্যানে সরষের তেল দেব। একটু বেশি দিলাম, কারণ তেলটা একটু বেশি দিলে কালো ভুনাটা খুব সুন্দর হয়। আমি এখন 4টে শুকনো মরিচ দেব, কিউব করে কাটা কিছু পেঁয়াজ আর কিছু রসুন কুচি। আমি এই ফোড়নটা অবশ্যই সরিষার তেল দিয়ে আপনারা ফোড়নটা করবেন। গাইস, আমাদের রসুন পেঁয়াজটা
পুড়ে গেলে হবে না, একটু হালকা বাদামি কালার রাখতে হবে, না হলে মাংসে কোনো স্বাদ থাকবে না। আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এখন এটা নামিয়ে নেব। এটা মাংসের ভেতর ঢেলে দেব, আর অবশ্যই 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের আগে ঢাকা খুলবো না, আমরা সাউন্ডটা একটু লো করে দিই। তো গাইস, আমরা 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমরা ফোড়ন দিয়ে যে বাকি একটু পেঁয়াজ রেখেছিলাম, আমি সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। গাইস, আমরা আরেকটু রাঁধুনির গুঁড়া দিয়ে দেবো 1 চামচ। আমরা আর একটু লো আছে, ঢাকা দিয়ে রাখবো। গাইস, এখন আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে, দেখুন কি অবস্থা। দেখুন আমাদের ভুনার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আরও কিছুক্ষণ নাড়তে হবে। আপনারা শেষ পর্যায়ে হালকা আঁচে রান্না করবেন, না হলে মাংসটা পুড়ে যাবে। আমাদের ঝোল থাকবে না, শুধু মাংস আর তেল। আর 2 মিনিট ঢেকে রাখি। হ্যাঁ, হয়ে গেছে। গাইস, দেখুন আমাদের ভুনাটা প্রায় রেডি। এখনই নামিয়ে নেব। এখনই আমরা এটা নামিয়ে নেব। তো গাইস, আমার কালো ভুনাটা একেবারেই রেডি হয়ে গেছে। আমি এখন আপনাদের দেখাচ্ছি তুলে। এই দেখুন, এতটাই নরম আর সফট হবে। দেখুন কি সুন্দর কালো হয়েছে। আমি একটা মাংস আপনাদের একটু করে দেখাচ্ছি। এই দেখুন, দেখুন এবারে সফট, সফট হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমি নতুন ভিডিও অন্য কিছু নিয়ে আপনাদের মাঝে আবার আসব। তো গাইস, আসসালামু আলাইকুম।